নিউ ইয়র্কের ব্রঙ্কসে মাউন্ট ইডেন এলাকার ইলিয়ট প্লেসে প্রকাশ্যে দিবালোকে বন্দুক সহিংসতার শিকার হয়ে প্রাণ হারান ১২ বছর বয়সী এক শিশু। নজরদারি ক্যামেরার ভিডিওতে দেখা যায় জ্যাকব সাইকেল নিয়ে রাস্তায় ছিল। ঠিক সেই সময় হঠাৎ গুলির শব্দে সে দৌড়ে দোকানের ভিতরে আশ্রয় নেয়, কিন্তু এর আগেই তার কাঁধে গুলি লাগে। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচাতে পারেনি চিকিৎসক। এদিকে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৪৫ বছর বয়সী উইলিয়াম ফেরারকে গ্রেপ্তার করে নিউ ইয়র্ক পুলিশ। তার বিরুদ্ধে হত্যাসহ ৭টি অভিযোগ আনা হয়, তবে আদালতে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। এদিকে পুলিশ কমিশনার জেসিকা টিস বলেন, কোনো গ্রেপ্তারই জ্যাকবের পরিবারের এই অপূরণীয় ক্ষতি পূরণ করতে পারবে না। তবে ভুক্তভোগীর জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে এনওয়াইপিটি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে। এ ঘটনায় নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানিও গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, শিশুদের উচিত তাদের নিজ এলাকায় নিরাপদে সাইকেল চালাতে পারা। এই সহিংসতাকে স্বাভাবিক হিসেবে মেনে নেওয়া অসম্ভব বলেও মন্তব্য করেন মেয়র। There is always more to be done. We can never accept that a 12-year-old boy sitting on his bicycle outside of a bodega could be killed in our city. And my family breaks, my heart breaks for the family of Jacob Freitas. We are speaking of a young man who should have been able to do what every New Yorker should be able to do, which is just live their life in the summer in this city. And I was only a few blocks away from where he was killed just yesterday at the Bronx Dominican Day Parade. And even at a day that so many look forward to for so much of the year, it hung over that parade because it is an ache in our souls. মাত্র ১২ বছরের এক শিশুর জীবন থেমে গেল বন্দুকের গুলিতে। এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে, নিউ ইয়র্কের রাস্তায় শিশুরা কতটা নিরাপদ। আপেল মাহমুদ, ঠিকানা নিউজ, নিউ ইয়র্ক।